আমরা ঢুকছি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারত। ফাঁসি হওয়ার পর ওখানে যে লিভারটা রয়েছে ওদিকে ছোট করা হয়েছে, ওইটা টানলে ওই যে ওখানে রয়েছে, ওইটা টানলে যখন মারা যেত তার আধ ঘন্টা পরে এখান দিয়ে বার করা হতো। যেমন দেখছি আমরা এখন আলিপুর সেন্টার জেল, যেটা আগে ছিল বর্তমানে এখন সেটাকে মিউজিয়াম বানানো হয়েছে। ঠিক আছে, এখন আমরা রয়েছি ফাঁসির মঞ্চের কাছে। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, যেটাতে হচ্ছে দুজন লোককে আপাতত মানে টানানোর মতো দড়ি লাগানো রয়েছে। দেখতে পাচ্ছ, দেখে গায়ের ভিতরে কেমন হচ্ছে যে এখানে মানুষকে ফাঁসি দেওয়া হতো। এখানে যতজনার মানে ফাঁসি হয়েছে, বিশেষ করে আমাদের মানে স্বাধীনতা এর আগে, তাদের স্বাধীনতা সংগ্রামীদের আগে এখানে তাদের নামগুলো দেওয়া রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছি। কেমন দেখো, যার যত সালের সেই সাল দিয়ে দেওয়া রয়েছে। আমাদের দেশের বীর সেনাদেরকে ফাঁসি চলো এখন যে রুমটা ঢুকছি, এটা মানে ফাঁসি দেওয়ার পরে পোস্টমর্টম করা হতো। ঠিক আছে, বা মারা গিয়েছে কি না সেটা ঘাড়ে শিরা হাতে শিরা কাটতো, যেটা এখানে লেখা রয়েছে। ঠিক আছে, ক্যামেরা চলে এসো, চলে এসো। এখানে দেখতে পাচ্ছ টিচার রয়েছে। ঠিক আছে, এখানে রক্ত খুন পোস্টমর্টম করে যেত, যার জন্য এর মধ্যে কি হতো ফাঁসি। এখানে ফাঁসির মঞ্চ রয়েছে, যে এখানে আমাদের যেসব ফাঁসি এটা দেখাও, এসব ভিতরে এসো। এটা একজন পরে থাকার জায়গা রয়েছে, বেড করা রয়েছে, ওখানে বাথরুম করার জন্য সেরকম বাথরুম করা রয়েছে, টয়লেট। ওদিকে চলো। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্যামেরাম্যানকে দেখাবো এখানে ফাঁসি রয়েছে, নিয়ে নেবে থাম্বনেলের জন্য। দূরে 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 ব্যাস ব্যাস নো ব্যাস, থ্যাংক ইউ। এই হচ্ছে ইংরেজ, ঘরে ঘুষে দেবো, চাবুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মিউজিয়াম রিয়েল হলে মারতাম।